নন এমপিও শিক্ষকরা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়ে প্রেস ক্লাব থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে প্রেস ক্লাব থেকে তারা একটি বিশাল বড় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন সামনের দিকে, এবং অপর পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যারিকেড, এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা প্রদান করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিলটি এই মুহূর্তে ব্যারিকেডের সামনে এসে পৌঁছেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড কিন্তু এখন এই মুহূর্তে ব্যারিকেডের সামনে তারা রয়েছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে বাধা প্রদান করছেন। এই মুহূর্তে যে লং মার্চ যমুনার যে কর্মসূচি দিয়ে যে নন এমপিও ভুক্ত শিক্ষক যারা ছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে যেই যমুনা ঘেরাও করতে গিয়ে তারা যে যাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু ব্যারিকেডের উপর তাদের যেই তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করছেন, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার সম্মুখীন তারা হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে তারা এমপি ভুক্তির দাবি করে আসছিলেন। তারা যেটি বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি এটি, এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে, এবং এই মুহূর্তে পুলিশি বাধায় তারা রয়েছেন। আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এমপি ভুক্তির দাবিতে তাদের দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি তারা আজকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ সদস্যরা জলকামান, আমরা দেখতে পাচ্ছি জলকামান কিন্তু প্রস্তুত করা হচ্ছে। জলকামান প্রস্তুত করতে আমরা দেখতে পাচ্ছি জলকামানের যেই নল রয়েছে সেই নলটিকে কিন্তু আমরা ঘুরতে দেখছি, অর্থাৎ সেটিকে প্রস্তুত করা হচ্ছে। এর আগে গত দুদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে 47 BCS এর যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে সেখানে পুলিশ সদস্যরা বাধা প্রদান করেন, এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি সেখানেও জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জের মতন ঘটনা ঘটেছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন, এবং যমুনা অভিমুখে যাওয়ার যেই মিছিলটি সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তারা আটকে দিয়েছেন, অর্থাৎ পুলিশ সদস্যদের একটি কঠোর অবস্থান আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এছাড়া আজকে সকাল থেকে আমরা পুলিশ সদস্যদের কঠোর অবস্থান লক্ষ্য করতে পেরেছিলাম, এবং যখন তাদের মিছিলটি শুরু হয় তখন আশপাশের যে পুলিশের ইউনিটগুলো রয়েছে সেগুলোকে এখানে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমপিও ভুক্তির দাবিতে তারা স্লোগান তুলছেন। এর আগেও দীর্ঘদিন ধরে তারা এমপিও ভুক্তির আন্দোলন করছিলেন, এবং এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে তারা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছেন, তবে প্রতিবারই আমরা দেখতে পেয়েছি যে প্রেস ক্লাব অভিমুখে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ঘেরাওয়ের যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি তারা প্রতিহত করার জন্য এখানে পুলিশ সদস্যদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যদের পাশাপাশি এর পিছনে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদের মধ্যে অনেকে কিন্তু বসে পড়ছেন। দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু তারা অবস্থান করে পুরো রাস্তা অবরোধ করে রেখেছেন। যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সড়ক অবরোধ করে তারা স্লোগান তুলছেন। আমাদেরকে
আশ্বস্ত করার পরও সরকার এখনো প্রজ্ঞাপন জারি করছে না। আমরা বিগত 25 দিন থেকে লাগাতার অবস্থান কর্মসূচি করছি এই প্রেস ক্লাবের সামনে। আমরা সরকারের কাছে একটাই দাবি, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকরা রয়েছেন এখনো নন এমপিও বেতনবিহীন। আমরা বাংলাদেশের শিক্ষা খাতে আমরা সেবা দিয়ে যাচ্ছি বিগত দিনগুলোতে। আমরা বৈষম্যের কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয় নাই। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এমপিওভুক্ত আন্দোলনকে স্বাগত জানিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে নগর এমপি সকল প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে দিবে। সেই প্রত্যাশা রেখে আমরা এতদিন বসেছিলাম, কিন্তু আমরা আর বসে থাকার সময় নাই। আমরা এখন আজকে এক দফা এক দাবি আদায় করার জন্য আমরা এই প্রেস ক্লাবে হাজির হয়েছি। যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা সরকারকে বলতে চাই, আপনারা প্রজ্ঞাপন দিয়ে আমাদের বাংলাদেশের সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার একটা প্রজ্ঞাপন দিলে আমরা আজকে এখান থেকে চলে যাব। আমরা আন্দোলন থেকে চলে যাব আমাদের বাড়িতে। এমপিও যতক্ষণ পর্যন্ত সরকার আমাদেরকে দিবে না, আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করব, ছুটি গ্রহণ করব এবং যমুনা ঘেরাও কর্মসূচির মতো আমরা কর্মসূচি আমরা সকল সমন্বয়কবৃন্দরা আমাদের সারা গ্রহণ করেছে। আমরা সবাই আমাদের একটাই দাবি হচ্ছে সকল বেতনবিহীন নন এমপিও সকল বাংলাদেশের নন এমপিও প্রতিষ্ঠানকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত দিতে হবে, সেই প্রত্যাশা করছি। এবং সরকারের এই বিষয়টি সরকারকে আপনারা অবগত করেন, শিক্ষা উপদেষ্টাকে অবগত করেন, প্রধান উপদেষ্টাকে অবগত করেন। ওনারা শিক্ষক ছিলেন আমাদের মতো, আমাদের হাত ধরে অনেক শিক্ষকরা এখন ছাত্ররা এখন বড় বড় সচিবালয়ে চাকরি করছে। আমরা আশা করব পুলিশ ভাইদেরকে আমাদের এই অবস্থান কর্মসূচিতে আপনারাও আমাদের সাথে একমত হয়ে সরকারের সাথে আলোচনা করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা দেখছিলাম যে শিক্ষকরা তারা এখানে অবস্থান গ্রহণ করে এখানে তারা অবস্থান করছেন। তারা বলছেন যে তারা যে নন এমপিওর যে দাবি সেটি তাদের দীর্ঘদিনের দাবি এবং সেই নন এমপিওর দাবি তারা